السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা নাসের তাফসীরের পঞ্চম ক্লাসে। ইনশাআল্লাহ আমরা আজকে পুরো ক্লাসটা শেষ করে ফেলবো, পুরো সূরা নাসটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের আর মাত্র 10টা বা 12টার মতো স্লাইড আছে। হয়তো বা আজকের ক্লাসটা 30 মিনিট হবে না, আর একটু আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। গত ক্লাসটা আমরা শেষ করেছিলাম এই দোয়াটা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররিশ শাইতানি ওয়া শিরকিহি। আমি আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং তার শিরক থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এখানে। এখন তাফসিরে মারিফুল কোরআনে সূরা নাসে যে 5বার নাস শব্দটা এসেছে, সেখানে উনি বলছেন যে এই নাস দিয়ে 5বারের নাস দিয়ে 5 প্রকার মানুষকে বোঝানো হচ্ছে। এখন কারা? প্রথম নাস দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, এই যে রব্বিন নাস যেটা, সেটা দিয়ে এই তাফসীরে মারিফুল কোরআনে লেখা আছে শিশু বা বালক বালিকাদের বোঝানো হচ্ছে, কেননা তারা লালন পালনের বেশি উপযুক্ত। লালন পালন করা বা প্রতিপালন করা তাদের বেশি দরকার, যতটা না একজন যুবকের দরকার, যতটা না একজন বৃদ্ধের দরকার, তার চেয়ে বেশি দরকার একজন শিশু, কারণ সে সম্পূর্ণ অসহায়, সে দুনিয়ার কিছুই জানে না, এবং তার জন্য রব্বিন নাস। দ্বিতীয় যে নাসটা মালিকিন নাস, এখানে যুবক বা মধ্যবয়সীদেরকে বোঝানো হচ্ছে, কারণ মালিক অর্থ কি? রাজা। রাজা কি করে? রাজ্য শাসন করে, এবং সেই রাজ্য শাসনের জন্য এই বয়সী মানুষরা বেশি উপযুক্ত। এ কারণে দ্বিতীয় নাচ দিয়ে যুবক বা মধ্যবয়সী মানুষকে বোঝাচ্ছে। তৃতীয় যেই নাচটা ইলাহিন নাস, এখানে বৃদ্ধদের বোঝানো হচ্ছে, কারণ তাদের সংসারের কাজ শেষ, সমস্ত কাজ শেষ, রিটায়ারমেন্ট হয়ে গেছে, অবসর নিয়ে নিয়েছেন, এখন তারা ইবাদতে মশগুল, এবং সেই ইবাদত করছে তারা কার? আল্লাহর, ইলাহ, মাহবুদের। এজন্য ইলাহিন নাস। এরপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে নাস নেই। পরে আয়াতে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। কাদের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয়? এখানে এই ব্যাখ্যা অনুযায়ী ভালো বান্দাদের অন্তরে, কারণ শয়তান এদের মনে খারাপ চিন্তা আনে। যারা একদম খারাপ, একদম নিকৃষ্ট, শয়তানের তাদের কাছে আসলে যাওয়ার কোনো কারণ নেই, যেহেতু তারা নিজেরাই এক একজন শয়তান। এজন্য পঞ্চম নাস শব্দটি মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসটা হলো পাপী বান্দাগণ, কারণ এদের অনিষ্ট থেকেই আমরা পুরো সূরায় আশ্রয় চাচ্ছি, জিন শয়তানদের থেকে এবং মানুষ শয়তানদের থেকে। কাজেই এই ব্যাখ্যাটা অনুযায়ী কোরআনে এই সূরা নাসে যেই কয়বার নাস শব্দটি এসেছে, প্রত্যেকটা নাস দিয়ে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষকে বোঝাচ্ছে। একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা। প্রথম নাচ দিয়ে শিশু বা বালক বালিকা, দ্বিতীয় নাচ দিয়ে যুবক ও মধ্যবয়সী, তৃতীয় নাচ দিয়ে বৃদ্ধ, চতুর্থ নাচ দিয়ে ভালো বান্দাগণ, পঞ্চম নাচ দিয়ে পাপী বান্দাগণ। হতে পারে ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হতে পারে। এখন মানুষ শত্রু ও জিন শত্রু বা শয়তান শত্রু থেকে বাঁচার ব্যাপারে কোরআনে পাশাপাশি বেশ অনেকগুলো আয়াত আছে। 3টা আয়াত আছে, 3টা সূরায় কয়েকটা করে আয়াত আছে, যেটা আমরা দেখবো যে মানুষের ব্যাপারে, মানুষ শয়তানের ব্যাপারে আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছেন, কি নির্দেশনা দিয়েছেন, আর জিন শয়তানের ব্যাপারে পরের আয়াতে জিন শয়তানের ব্যাপারে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন। প্রথমত সূরা আরাফের 199 আর 200 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, ক্ষমা করো, সৎ কাজের আদেশ দাও, মূর্খদের উপেক্ষা করো। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ, আর যদি শয়তানের পক্ষ থেকে তোমার কাছে কোনো কুমন্ত্রণা আসে, তাহলে কি করো? মাফ করো, ক্ষমা করো, সৎ কাজের আদেশ দাও, মূর্খদের উপেক্ষা, এরকম কিছু না। ফাস্তাঈদ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। ইন্নাহু সামিউন আলীম, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন, সমস্ত কিছু জানেন। মানুষের ক্ষেত্রে অনেকগুলো কাজ, ক্ষমা করা, সৎ কাজে আদেশ দেওয়া, মূর্খদের উপেক্ষা করা। কেবল শয়তানের ক্ষেত্রে আল্লাহর আশ্রয়, আর কোনো কিছু নেই।
পরে সূরা মুমিনুনের 96 ও 98 আয়াতে আমরা 96 থেকে 98 আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যাহ নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। যা ভালো তা দিয়ে খারাপের প্রতিকার করো, তারা যা বলে আমি তা ভালো করে জানি। আল্লাহ তাআলা বলছেন, এরপর ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আর বলো, হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। হে আমার রব, তাদের উপস্থিতি হতে আপনার কাছে আমি আশ্রয় চাই। একইভাবে মানুষের ক্ষেত্রে ভালো দিয়ে খারাপের প্রতিকার করা, মানুষকে মাফ করে দেয়া, মানুষকে বোঝানো, মানুষকে ক্ষমা করা, এবং এটা না হলে মূর্খদের উপেক্ষা করা, খারাপ মানুষদেরকে এড়িয়ে চলা। কিন্তু শয়তানের ক্ষেত্রে কিছুই নেই, কেবলমাত্র আউযু বিকা, আল্লাহর কাছে আউযু বিকা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এরপর সূরা ফুসসিলাতের 34 থেকে 36 আয়াতের সেম, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো ও মন্দ কাজ সমান নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো কাজ দিয়ে মন্দ কাজের জবাব দিবে, ফলে যার ও তোমার মাঝে শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এগুলো সব মাক্কি আয়াত। মাদানী আয়াতে বা মাদানী সূরার ক্ষেত্রে জিহাদের কথা আছে, যুদ্ধের কথা আছে। এর আগ পর্যন্ত মক্কায় যখন উনারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবীরা ছিলেন, তখন যুদ্ধ সংক্রান্ত কিছু নেই, এবং তখন যুদ্ধ করার ক্যাপাসিটিও ছিল না মুসলিমদের। এত কম সংখ্যক ছিলেন, এত দুর্বল ছিলেন। এজন্য সেখানে হচ্ছে ভালো আচরণ অথবা ভালো আচরণ ক্ষমা করা অথবা উপেক্ষা করা। এখানেও এসে ভালো আচরণ ক্ষমা করা, উপেক্ষা করা। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এই গুণটি কেবল ধৈর্যশীলদের দেয়া হয়, এই গুণটি কেবল পরম ভাগ্যবানদেরকে দেয়া হয়। একজন শত্রুর সাথে ভালো আচরণ করা, এটা নিশ্চয়ই সবাই পারে না। এরপর ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি, যখন শয়তান কোনো প্ররোচনা দিবে, শয়তানের কোনো প্ররোচনা তোমার উপর এফেক্ট ফেলবে, নাজগুন ফাস্তাঈয বিল্লাহ, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন, সমস্ত কিছু জানেন। এই তিনটা সূরার আয়াতগুলো যদি আমরা একটু তুলনা করে দেখি, তাহলে মানুষ শত্রুর ক্ষেত্রে প্রত্যেকবারই মানুষ শত্রুর আলোচনা আগে আসছে। যাদেরকে আমরা দেখতে পাই, যারা আমাদের পরিচিত, যারা আমাদের আশেপাশেই ঘুরে, তাদের কথা প্রত্যেকবার আগে আসছে। এরপর জিন শত্রুর কথা, শয়তান শত্রুর কথা নেক্সটে আল্লাহ এনেছেন। মানুষ শত্রুর ক্ষেত্রে অনেকগুলো কাজের কথা আল্লাহ বলছেন, ভালো আচরণ, ক্ষমা, সবরের মাধ্যমে প্রতিরোধ। তা না হলে এই যে মাদানী আয়াত বা মাদানী সূরাগুলোয় জিহাদ, যুদ্ধ, প্রতিরোধ, অনেক কিছু। আর জিন শত্রুর ক্ষেত্রে কিচ্ছু না, ভালো আচরণ, ক্ষমা, সবর। হ্যাঁ, শয়তান আমার সাথে আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, আমি তোকে ক্ষমা করে দিলাম, শয়তানকে আমি মাফ করে দিলাম। আর না হলে শয়তানের সাথে আমি জিহাদ করলাম, পসিবল না, সম্ভব না। একটাই কাজ, আল্লাহর আশ্রয় চাওয়া। এরপর মানুষের বিরুদ্ধে যদি একজন জিতে যায়, মানুষ শত্রুর বিরুদ্ধে জিতলে মুমিনরা বিজয়ী, হারলে অর্থাৎ এই জিহাদে একদম লাস্ট পর্যায়ে গিয়ে যদি জিতে যায় জিহাদে, তাহলে মুমিনরা বিজয়ী। আর যদি জিহাদে মুমিনরা হেরে যায়, শহীদ হয়ে যায়, তাহলেও মুমিন বিজয়ী, কারণ তার জান্নাত নিশ্চিত। কিন্তু শয়তান বা জিনের বিরুদ্ধে যদি হারে একজন মুমিন, তাহলে কিন্তু তার দুনিয়াও শেষ, কারণ তার দুনিয়ার সমস্ত কাজে শয়তান এফেক্ট ফেলবে। আর তার আখিরাতও শেষ, কারণ দুনিয়ার এফেক্টটা আখিরাতে পড়বে, সমস্ত খারাপ কাজের হিসাবটা আখিরাতে নেওয়া হবে। যে মানুষ শত্রুর বিরুদ্ধে জিতলেও মুমিন বিজয়ী, হারলেও একভাবে মুমিন বিজয়ী জিহাদের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে। কিন্তু শয়তানের বিরুদ্ধে জিতলে অবশ্যই বিজয়ী, হারলে এখানে মুমিনও হারবে, মুমিন বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই। এবং শেষ পয়েন্টটা হলো, মানুষ শত্রুর বিরুদ্ধে হারলে ক্ষতি নেই, জিন শত্রুর বিরুদ্ধে হারলে আখিরাতে শাস্তি। কাজেই আমরা এই ছকটা থেকে এবং আগের আয়াতগুলো থেকে আসলেই বুঝতে পারছি জিন শত্রুর ক্ষমতা বেশি এবং তারা কত বেশি ডেঞ্জারাস। আলহামদুলিল্লাহ। তা সত্ত্বেও শয়তানের চক্রান্তকে আমাদের দৃষ্টিতে আসলেই বেশি শক্তিশালী মনে হলেও আল্লাহ তাআলা কিন্তু অপোজিট কথা বলছেন। উনি বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, সূরা নিসা 34 আয়াতে, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বা কৌশল দুর্বল। কানা অর্থ ছিল, কানা শাব্দিক অর্থ ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে কানার অর্থটা সর্বদা বোঝায়। যেমন সূরা নাসরে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি সর্বদা বা নিশ্চয়ই তিনি হলেন তাওবা কবুলকারী, আল্লাহর কথা বলা হচ্ছে। এখানেও সেম বিষয়, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত কৌশল ছিল দুর্বল, না,
হলো দুর্বল, সর্বদা দুর্বল। এখন কাদের জন্য শয়তানের চক্রান্ত দুর্বল, তাদের গুণাবলীও আল্লাহ বলে দিয়েছেন। পাশাপাশি কাদেরকে শয়তান ক্ষতি করতে পারে, কাদের উপর শয়তানের প্রভাব বেশি পড়ে, বেশি বিস্তার করে, সেটা আল্লাহ বলেছেন কোথায়? সূরা নাহলের ৯৮ থেকে ১০০ আয়াতে আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কুরআন পাঠ করবে তখন আউযু বিল্লাহ বলবে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিনরা যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। কাজেই শয়তানের কাছ থেকে বাঁচতে হলে দুইটা কাজ। একটা হলো ঈমান আনা, মুসলিম হওয়া, যেটা আমরা সবাই আছি। দ্বিতীয় হলো আল্লাহর উপর ভরসা করা। কতটুকু আমরা আল্লাহর উপর ভরসা করি ভেবে দেখার বিষয় এটা। শেষে ইন্নামা সুলতানুহু, কাদেরকে শয়তান এফেক্ট ফেলতে পারবে কাদের উপরে? সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। শয়তানের ক্ষমতা কেবল তাদের উপরে যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে, মানে পড়ালেখা করে হবে, আর যারা আল্লাহর সাথে শরীক করে। অর্থাৎ শয়তানকে যারা ফলো করে, শয়তান তাদেরকেই এফেক্ট করে, তাদের উপরে এফেক্ট বেশি ফেলে, তাদেরকেই বেশি বিপথে নেওয়ার চেষ্টা করে এবং নিতে পারেও। এবং যারা মুশরিক তাদেরকেও শয়তান বিপথে নিতে পারে বেশি। কিন্তু আমরা ইমানদার, আমাদের কিভাবে নিচ্ছে? কারণ এই যে আমরা আল্লাহকে স্মরণ করি না, মুখের কথায় আমরা ইমানদার, আমরা কেবল নামে ইমানদার, নামে আব্দুল্লাহ, নামে আমাতুল্লাহ, নামে ফাতিমা, নামে হাবিবা, নামে আহ আব্দুর রহমান, সুন্দর সুন্দর নাম, নামে মুহাম্মদ, নামে হাসান, সুন্দর নাম, ফ্যামিলি মুসলিম, বাপ দাদা সবাই মুসলিম, বিয়ে করেছি ইসলাম সম্মত ভাবে। কিন্তু দেখা যায় আমাদের কাজে, আখলাকে, চরিত্রে কোনো জায়গায় ইসলামের কিছুই নেই। আমলের মাঝেও ইসলাম নেই, কোথাও ইসলাম নেই। খালি নামের মাঝে মাঝে আমরা মুসলিম, নামের দিক থেকে, আর পরিবেশের কিছু অল্প পরিবেশের দিক থেকে। সে কারণে আমাদের উপর শয়তান এফেক্ট ফেলে। এজন্য আমাদের যেটা করতে হবে, ঈমান তো আনা হয়েছে, সেটা রিনিউ করতে হবে, বারবার ঈমান বৃদ্ধি সংক্রান্ত বিষয় কাজগুলো করতে হবে। কোরআন পড়া হোক, লেকচার দেখা হোক, বিভিন্ন তাফসীর শোনা হোক, প্লাস আল্লাহর উপর ভরসা করতে হবে যে যা হবে সবই আল্লাহর নির্দেশে হচ্ছে। আমার ভালো হলে সেটাও আল্লাহ চাচ্ছেন, আমার ক্ষতি হলে সেটা আল্লাহ একটা পরীক্ষা হিসেবে দিচ্ছেন। এরকম মাইন্ডসেট যদি আমরা রাখি, আল্লাহর উপর প্রকৃতভাবে আমরা ভরসা করি, তাহলে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় শেষ। আর ছোট্ট আরেকটা বিষয় দেখে আমরা শেষ করে দিব ক্লাসটা, সেটা হলো সূরা নাস, কোরআনের ১১৪তম সূরা। এর পরের কোনো সূরা নেই। পুরো কোরআন যদি আমরা রিপিট করে একদম শুরু থেকে, তাহলে সূরা ফাতিহা আসে। এখন এই সূরা ফাতিহা কোরআনের ফার্স্ট সূরা, আর সূরা নাস কোরআনের শেষ সূরা। দুইটা সূরার মাঝে কিছু মিল আল্লাহ রেখেছেন। কি কি মিল বা কিছু সামঞ্জস্য রেখেছেন? প্রথম পয়েন্টটা হলো সূরা ফাতিহা শুরু ইসিম বা বিশেষ্য দিয়ে, আলহামদু, সমস্ত প্রশংসা। অপরদিকে সূরা নাস শুরু ফেল বা ক্রিয়া দিয়ে, আউযু। এখানে একটা নাউন, এখানে একটা ভার্ব। এবং আমরা যারা আরবি গ্রামার কিছুটা হলেও জানি, আরবিতে গ্রামারের শব্দ তিন প্রকার: একটা নাউন, একটা ভার্ব, আর একটা প্রিপোজিশন বলা যায়, অব্যয় বলা যায়। অব্যয় তার নিজে থেকে কোনো কাজ করতে পারে না, তার ইসিম লাগে, তার নাউন লাগে, তার ভার্ব লাগে। কিন্তু দুইটা মেইন হচ্ছে, একটা হলো নাউন আর একটা ভার্ব। সেই নাউনটা আল্লাহ রেখেছেন সূরা ফাতিহায়, স্টার্ট করেছেন নাউন দিয়ে, আলহামদু দিয়ে। আবার সূরা নাস আল্লাহ তাআলা স্টার্ট করেছেন আউযু দিয়ে, ভার্ব দিয়ে। দুই নম্বর পয়েন্টটা হলো সূরা ফাতিহা শুরু পজিটিভ শব্দ দিয়ে, সূরা নাস শুরু নেগেটিভ শব্দ দিয়ে। কিরকম? আলহামদু প্রশংসা, প্রশংসার মাঝে খারাপ কিছু নেই, একটা পজিটিভ বিষয়, একটা ভালো বিষয়, প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা। কিন্তু সূরা নাস নেগেটিভ কিভাবে? আউযু, আমি আশ্রয় চাচ্ছি। কারণ এখানে ক্ষতির একটা বিষয় আছে, ক্ষতি আছে বলেই আমি আশ্রয় চাচ্ছি। ক্ষতি না থাকলে তো আমি আউযু বলতামই না। শয়তান না থাকলে, বা শয়তান আমাকে, আমার উপর কোনো কাজ না করতে পারলে, কোনো এফেক্ট ফেলতে না পারলে, আমি আউযু কেন বলবো? কেউ নিশ্চয়ই সারাক্ষণ নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ বলে না। সে সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, অনেক কিছু বলে। কেন বলে? কারণ তখন শয়তান তার উপর এফেক্ট ফেলছে না। যখন কোনো ক্ষতি শয়তান করতে যাচ্ছে, তখনই আউযু। এজন্য সূরা ফাতিহা শুরু হচ্ছে পজিটিভ শব্দ দিয়ে, সূরা নাস শুরু হচ্ছে নেগেটিভ শব্দ দিয়ে। তিন নম্বর পয়েন্টটা হলো
আল্লাহর প্রশংসা সব মানুষের ফিতরাতে আছে, মানুষের প্রকৃতিতে আছে। এজন্য সূরা ফাতিহায় কোনো কুল নেই। কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, সমস্ত মানুষ তার চিন্তার মাঝে এটাই আছে যে সকল কিছুর স্রষ্টা একজন, এবং যিনি সৃষ্টি করেছেন প্রশংসা অবশ্যই তার। এই চিন্তাটা আছে, সে হয়তো প্রকাশ করে না কিন্তু তার মাথার মধ্যে আছে। কিন্তু ক্ষতি হলে যে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, এই চিন্তাটা মানুষের নেই। সেভাবে আল্লাহ তো আছেন আছেন ঠিক আছে, কিন্তু আমি আশ্রয় চাবো আমার শাসকের কাছে, আমি আশ্রয় চাবো আমার পাশে থানা আছে সেখানে, আমি আশ্রয় চাবো আমার বাসার ওই পাশে হাসপাতাল আছে, হসপিটাল আছে সেখানে, আমি আশ্রয় চাবো উকিলের কাছে, আমি আশ্রয় চাবো দারোয়ানের কাছে, যেহেতু সে দারোয়ান ডাকাতকে তাড়াতে পারবে। তো এই যে মানুষের ফিতরাতে এটা নেই, এই কারণেই মানুষকে শিখানোর জন্য কুল আউযু বিরাব্বিন নাস, সাধারণভাবে আউযু বিরাব্বিন নাস না, তো কুল আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন বলো আউযু বিরাব্বিন নাস। এরপর 4 নম্বর পয়েন্টে সূরা ফাতিহায় রব্বিল আলামিন, সূরা নাসে রব্বিন নাস, রব শব্দটা দুইটা সূরায় আছে। সূরা ফাতিহায় মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সূরা নাসে মালিকিন নাস, মানুষের রাজা। দুইটা কাছাকাছি শব্দ আমরা 3 নম্বর ক্লাসে মনে হয় পড়েছিলাম বা জেনেছিলাম যে মালিক শব্দটা কিছু কিছু কিরাতে, কোরআন পড়া আরো কিছু পদ্ধতি, আরো কিছু ওয়েজ আছে, সেখানে মালিকিন নাস পড়া যেতে পারে, মালিকিন নাস, মালিকিন নাস পড়া যেতে পারে। কিন্তু সেটা যেহেতু আমাদের দেশে প্রচলিত না, সেরকম কপিও আমাদের দেশে কোরআন ওই কোরআনের কপিগুলো পাওয়া যায় না, এজন্য আমরা সেটা যেটা পড়ি সেটাই থাকবো। এবং অনেকে এটা জানে না, বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। যাই হোক, 6 নম্বর পয়েন্টটা হলো সূরা নাসে আছে ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের মাবুদ, মানুষের উপাস্য। ইলার কি করতে হয়, উপাস্যের কি করতে হয়, ইবাদত করতে হয়। সেই ইবাদত কোথায় আমরা পাই? সূরা ফাতিহায়। ইয়াকা না'বুদ, আমরা আপনার কাছে, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি। এই যে ইলাহ আমরা সূরা নাসে পাচ্ছি, সেই ইলার কি করতে হবে সেটা আমরা সূরা ফাতিহায় পাচ্ছি। 6টা মিল আমরা পেলাম, আরো কয়েকটা আছে। 7 নম্বর পয়েন্ট হলো সূরা ফাতিহায় 2 প্রকার শত্রুর কথা আল্লাহ তাআলা বলেছেন। এক প্রকার হলো মাগদুবি আলাইহিম, দ্বিতীয় প্রকার হলো দলিন, এক প্রকার গজব প্রাপ্ত, আর এক প্রকার পথভ্রষ্ট। সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর এখানে সূরা ফাতিহার শেষের আয়াতের। এক, মাগদুবি আলাইহিম হলো ইহুদিরা, দলিন হলো খ্রিস্টানরা। আর অনেকে বলেছেন মাগদুবি আলাইহিম মুনাফিকরা, দলিন কাফিররা। হতে পারে, বিভিন্ন ব্যাখ্যায় হতে পারে, কিন্তু মূলত 2 প্রকার শত্রুর কথা আমরা পাচ্ছি। সূরা নাসেও 2 রকম শত্রু, জিন ও মানুষ, জিন ও মানুষ শয়তান। এরপর সূরা ফাতিহার শত্রুরা বহিরাগত, তারা শারীরিক ভাবে ক্ষতি করে। এবং সূরা নাসে যেসব শত্রুর কথা বলা হচ্ছে, জিন এবং মানুষ, ওরা ফিজিক্যালি আমাদের সাথে ফাইট করবে তা না, কিন্তু তারা মেন্টালি আমাদেরকে খারাপ পথে নিয়ে যাবে, বিভিন্ন চিন্তা প্রবেশ করিয়ে দিবে, বিভিন্ন কাজে প্ররোচিত করবে। এই কারণে সূরা ফাতিহায় বহিরাগত শত্রু, সূরা নাসে অন্তর্গত শত্রু। লাস্ট পয়েন্টটা হলো সূরা ফাতিহায় ইয়াকা নাস্তাইন, আমরা আপনার কাছে সাহায্য চাই, আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই। কিরকম সাহায্য? সাহায্য চাওয়া যেতে পারে আমার খাবার দরকার, আমার পানি দরকার, আমার চাকরি দরকার, রিজিক দরকার, শত্রুর বিরুদ্ধে সাহায্য দরকার। কিরকম সাহায্য? সূরা নাসে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই সাহায্যটা হলো আশ্রয় চাওয়া। কার কাছে আশ্রয় চাওয়া? আল্লাহর কাছে। কার কাছ থেকে আশ্রয় চাওয়া? শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া। এই হলো 9টা মিল সূরা ফাতিহা এবং সূরা নাসের মাঝে। আরো আছে, গবেষণা করলে, পড়াশোনা করলে আরো অনেক পাওয়া যাবে, কিন্তু আমরা এখানেই শেষ করবো ইনশাল্লাহ। এবং আমাদের সূরা নাস শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নাসের পুরো সূরাটার অর্থ সঠিকভাবে বোঝার, সেটার উপর আমল করার এবং সেই অনুযায়ী কাজ করার তৌফিক দান করুক। সূরা নাস নিয়মিত আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। ফজরের সময়, মাগরিবের সময়, ফজরের সময় বলতে ফজরের নামাজে না, ফজরের নামাজে পড়াও যাবে, কিন্তু সকাল ও সন্ধ্যার জিকির হিসেবে, রাতে ঘুমানোর সময়, প্রত্যেক নামাজের পরে, এবং অন্যান্য যে কোনো সময় আল্লাহ তাআলা সূরা নাস, ফালাক এবং ইখলাস 3টা সূরা আমাদের পড়ার তৌফিক দান করুক। এটা নিজে শেখার এবং অপরকে শেখানোর তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ আমরা কয়েকদিন পরে সূরা ফালাকের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ, সেটাও হয়তো 5টা বা 6টা ক্লাস যাবে। আল্লাহ তাআলা আমাদের সেই পর্যন্ত পৌঁছে দিক। ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।